অনেকেই জানে না ফার্স্ট ফ্রি সার্ভিসে কোন কোন বিষয়গুলো চেক করা হয় এবং চেঞ্জ করা হয়। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো আপনি জানতে পারবেন প্রথম ফ্রি সার্ভিসে কি করা হয়। প্রথমে বাইকটা চালিয়ে এসেছে ভাই, চালানোর পরে বলতেছে আহামরি কোনো প্রবলেম হয় নাই, যেহেতু বাইকটা চলেছে মাত্র 900 কিলোমিটার। ফার্স্ট ফ্রি সার্ভিস। সো প্রথমেই বাইকটার সিট এবং সাইড কভারগুলো খুলে ফেলবে। তারপরে এখানে এয়ার ফিল্টারটা খোলা হচ্ছে, এয়ার ফিল্টারটা একটু হাওয়া মেরে দিবে। যেহেতু 900 কিলোমিটার চালানো হয়েছে, আহামরি কোনো প্রবলেম হবে না, আশা করি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সর্বনিম্ন 3000 বা 4000 বা 5000 কিলোমিটার চালানোর পর হয়তো টুকটাক জিনিস চেঞ্জ করতে হতে পারে। তবে ফ্রি সার্ভিসে অবশ্যই ট্রাই করবেন দাঁড়িয়ে থেকে বাইকটা দেখার কোন কোন জিনিস চেক করতেছে, কারণ কিছু কিছু শোরুমে ভালো জিনিসটাকেও বলে এটা চেঞ্জ করতে হবে। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে আপনার বাড়তি টাকা খরচ হবে না। তো এয়ার ফিল্টারটা একটু হাওয়া মেরে দিবে, হাওয়া মেরে দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করে এয়ার ফিল্টারটা লাগিয়ে দিচ্ছে। অনেকেই বলে যে ভাই বাইকটার আরপিএম ঠিক মতো উঠতেছে না, পিক আপ ধুমতাছে। সো এটার একটা প্রবলেম হতে পারে এয়ার ফিল্টার। সো এয়ার ফিল্টারে প্রবলেম হলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। সো এয়ার ফিল্টারটা পরিষ্কার করে রাখবেন। তারপরে বাইকের যে স্পার্ক প্লাগ রয়েছে এটা খুলতেছে, এটা খুলে চেক করে দিবে এটাতে কোনো প্রবলেম হয়েছে কিনা। স্পার্ক প্লাগটা ঠিক করে আবার লাগিয়ে দিচ্ছে। সো গাইস, যারা যারা ভিডিও দেখতেছেন একটি লাইক করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়েন। আসলে ফ্রি সার্ভিসে আহামরি তেমন কিছু চেঞ্জ করে না, কিন্তু দাঁড়িয়ে থেকে যদি দেখার ট্রাই করেন তখন বুঝতে পারবেন আপনার বাইকের কি ঠিক আছে কি ঠিক নেই। অবশ্য দাঁড়িয়ে থেকে দেখার কোনো নিয়ম নেই, তারা অলওয়েজ বসে থাকেন। তো আমাদের বাইকের সামনে যে চেইন স্পকারটা রয়েছে, এখানে যে বাটি, এখানে কিন্তু অনেক বালু মানে ময়লা জমছে। এত ময়লা জমার কারণ কি ভাইকে আস্ক করলাম। ভাই বলল চেনে যদি অতিরিক্ত মোবিল দেয়া হয় তাহলে ময়লা বেশি টানবে এবং এখানে প্রচুর ময়লা জমবে। সো ক্লিন করে দিয়েছে। তারপর আমাদের চেনটায় একটু হালকা মোবিল দিয়ে দিচ্ছে, কারণ চেন থেকে একটু সাউন্ড আসতেছিল, যেহেতু চেনে অনেক বালু ছিল। তো চেনটা পরিষ্কার করার পর চেনে হালকা মোবিল দিয়ে দিয়েছে। সো এখন আমাদের সাউন্ডটা কিন্তু চলে গিয়েছে। সো চেন থেকে অনেকে বলে নয়েজ আসে, তখন ট্রাই করবেন হালকা মোবিল দেওয়ার। বেশি মোবিল দিলে কিন্তু বালু টানবে মানে ময়লা জমবে। তো আমাদের কিন্তু এটা লাগিয়ে দিচ্ছে। তো টুকটাক সব প্রবলেমই ডান, অবশ্য কোনো প্রবলেম পাইনি। সো আমাদের এখন সামনে আর পিছনে জাস্ট ব্রেক প্যাড দুইটা একটু ঘষাঘষি করবে, তাহলে আমাদের টোটাল কাজ শেষ। সো ভাই এখানে মেশিন দিয়ে কি মিটারে দেখতেছে, আসলে জিনিসটা আমি বুঝি না, তো বোঝার চেষ্টাও করি নাই। যাই হোক গাইস, তো সামনের আমাদের ব্রেক প্যাডটা খুলতেছে। তো ব্রেক প্যাডটা খুলে এখানে হালকা ঘষা মাজা মেরে দেবে। বাইকের কিন্তু সামনের ব্রেকের প্রেসার কমে গিয়েছিল, পরে অবশ্য প্রেসার এসে পড়েছে বাইকের প্যাডটা ঘষাঘষি করার পর। তো যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনি আপনার নিজের বাইক সার্ভিস করার সময় দাঁড়িয়ে থেকে দেখার, তাহলে আপনার নিজের একটা আইডিয়া হবে বাইকের কি প্রবলেম হয়, কি প্রবলেম হতে পারে। যেহেতু আমি আমার বাইক এই পর্যন্ত চেঞ্জ করছি 5টা। সো এতগুলো বাইক চেঞ্জ করাতে আমার একটা আইডিয়া হয়েছে বাইকের কোন প্রবলেম হয় কোন সময় এবং কি কোনটা দেখলে কি অবস্থা আমি দেখেই বলে দিতে পারি। তো এটা একটা অভিজ্ঞতা। সো যাই হোক গাইস, আপনারা যারা ইউজড বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমার মাধ্যমে যদি কিনতে চান ইনশাআল্লাহ আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে দেখে শুনে একটা বাইক কিনে দেওয়ার ট্রাই করব। সো ফাইনালি আমাদের বাইকটা নামিয়ে দিচ্ছে। সো বাইকের টুকটাক প্রবলেম যেগুলো ছিল, অবশ্যই এগুলো প্রবলেম না, এগুলো ফার্স্ট ফ্রি সার্ভিসের মোটামুটি কমপ্লিট করে দেয়। সো বাইকটা এখন টোটালি ওকে। বাইকের ব্রেকের প্রেসার এ টু জেড আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। সো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন। আল্লাহ হাফেজ গাইস।